বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বরাবরের মতোই একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আমি চেষ্টা করি সারাদিন যা রান্না করলাম সেটা ভিডিও করে আপনাদের মাঝে দেওয়ার জন্য। এখান থেকে যদি কোনো আপু ভাইয়ার বিন্দু পরিমাণ তারা শিখতে পারে রান্না, অনেকে আছে যে কোনো রান্নাই পারে না, তো তাদের জন্য এই ভিডিও। আমিও যে ভালো পারি তা না, তারপরেও তো খেতে পারি, এটাই অনেক। অনেকে আছে যে নিজে রান্না করেও খেতে পারে না, তো তার থেকে ভালো না কিছু করে খাওয়া। বাইরের খাবার তো সবসময় খাওয়া যায় না, তাই না? বাইরের খাবারের যেরকম দাম সেরকম সবসময় স্বাস্থ্যকরও হয় না। ঠিক আছে, তো আমি যে এইভাবে একদম শর্টকাট ডাল রান্না করি। তো অনেকে হচ্ছে ডাল বাঘার দেওয়ার ঝামেলা মনে করে ডাল অনেকে রান্না করে না, তো এইভাবে রান্না করতে পারেন তারা, একদম শর্টকাট। তো আমি এই যে ডালটা বসিয়ে ঢেকে দিলাম। এখন আমি আর একটা প্যান বসিয়ে দিলাম। তো ওদিকে ডালটা সেদ্ধ হোক। ডালটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। আমি এখানে পেঁয়াজ দিয়ে মাছ ভাজি করব আজকে। তো সরপুঁটি মাছটা আসলে ওটা যেহেতু খুব বেশি মাংস থাকে না এই মাছের মধ্যে, তো শুধু তেলে ভাজলে এটা একদমই শুকিয়ে যাবে। তো এই জন্য ভাবলাম যে একটু পেঁয়াজ দিয়ে আর অল্প তেলে এভাবে ভাজি করলে এই মাছটা খেতে ভালো লাগে, একটু ভিজা ভিজা থাকে বেশি। তো আমি এই যে মাছটা প্রথম হলুদ লবণ দিয়ে মেখে দিয়েছি, তারপরে যে আমি পেঁয়াজ দিয়েছি, রসুনও দিয়েছি অল্প, এই জন্য একটু লবণ দিলাম, হলুদ আর সামান্য মরিচের গুঁড়া উপর থেকে ছিটিয়ে দিলাম। এতে করে কিন্তু খেতে ভালো লাগবে। আর এই মশলাটা দিলাম এক্সট্রা এই যে পেঁয়াজগুলোর জন্য। তো এইভাবে পেঁয়াজ দিয়ে মাছ ভাজি কারা কারা খেয়েছেন জানাবেন। আমার তো আসলে যখন যেটা মন চায় আমি তখন সেটাই করি, কোনো বাধা নাই, যেহেতু একা সংসার আমার। তো আসলে কেউ কিছু বলার নাই, তাই হয়তো নিজের মতো করে খাওয়ার চেষ্টা করি, আর এইভাবে খেতে কিন্তু ভালোই লাগে। তো আমি কথা বলতে বলতে এই যে মাছগুলো উল্টে পাল্টে নিচ্ছি। এগুলো মাছ, সরপুঁটি মাছটা আসলে নরম হয়, আর এটা অনেক দিন ফ্রিজেও ছিল। আসলে এত মাছ নিয়ে আসে না, প্রত্যেক দিনই কিন্তু আমি মাছই খাই, আপনারা যারা আমার ভিডিও দেখবেন জানেন। তারপরেও মাছ শেষ হয় না, এত মাছ নিয়ে আসে একসাথে, আসলে মানুষ কম এই জন্য হয়তো। তো আমি ওদিকে মাছটা আস্তে আস্তে ভাজা হোক, একদমই অল্প আঁচে দিয়েছি যাতে পেঁয়াজটাও একটু ভালো নরম হয় আর মাছটাও সেদ্ধ হয়। আর এদিকে যে ডালটা একটু ঘুটে নিব। তো ডালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটু ভালো করে ঘুটে দিলে আর 5 মিনিট জাল করলে একদম আরও পুরাটাই সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে। তো মেয়েও খাবে এই ডাল দিয়ে ভাত, এই জন্য মরিচটা অল্প দিয়েছি, আর আমরাও খাবো একটু। আমি ডাল পছন্দ করি না, কিন্তু ইদানিং দেখি ভালোই লাগে ডাল খেতে। তো ওদিকে ডালটা হয়ে গেল আমার, আর 5 মিনিট জাল দিব আর কি, হয় নাই এখনও। আর আমি এই যে মাছটা আর একটু উল্টে দেব, এই মাছটা একটু অল্প আঁচে করতে হবে, বেশি আঁচ দিলে কিন্তু পেঁয়াজটাও পড়ে যাবে, মাছটাও পড়ে যাবে, সেদ্ধ হবে না। তো এইভাবেই করতে হবে আর কি। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।